শরীয়তপুর থেকে কোটাপাড়ায় বেড়াতে আসছিলাম আমার কাকার বাসায়। তো কিছুদিন ছিলাম আমার কাকার বাসায়, এখন আবার চলে যাবো। তো আমরা রেডি হয়ে একটু বাহিরে আসছিলাম একটু ঘোরার জন্য। তো হাঁটাহাঁটি করতেছিলাম বাহিরে। তারপর দেখি কালকে পানি ছিল অনেক কম, আজকে পানি দেখি অনেকটা বেড়ে গেছে। মানে ভাবা যায় এক রাতে পানি অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, আমি আর আফরিন হাত মুখ ধুয়ে নিছি। এখন বাসায় চলে যাব। তো বাসায় চলে যেয়ে আমরা রেডি হয়ে নিছি। রেডি হয়ে নিয়ে একটা অটো নিয়ে শরীয়তপুর বাজারে চলে আসছি। তো শরীয়তপুর বাজার থেকে আমরা আবার বাস স্টেশনে চলে আসছি। তো এখানে দেখেন কলই শাক নিয়ে বসে আছে। আমাদের তো অনেকদিন পর পর শরীয়তপুর যাওয়া হয়। তো যখন আমরা লঞ্চ দিয়ে আইতাম তখন লঞ্চ ঘাটে এরকম কলই শাক কলই নিয়ে বসে থাকতো। তো যাই হোক, বাসের টিকিট কাটা হয়েছে, আমরা বাসে উঠে পড়ছি। আমার আবার খারাপ লাগতেছিল যে এতদিন পর আসলাম, তারপর আবার এত তাড়াতাড়ি চলে যাইতেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আবার ইনশাল্লাহ আসবো। নিজেকে একটু সান্ত্বনা দিলাম। আর এখানে বাসের মধ্যে একটু পরপর চাল ভাজা সাথে বুট ভাজা বাদাম নিয়ে আসতেছিল। তো এখানে আমি বসে বসে চিপস খাইতেছিলাম। আর এই যে ব্রিজটা দেখলেন, এটা হয়েছে ওই নদীর উপর দিয়ে করা হয়েছে। আমি বাসে উঠতেই পারি না, আমার মাথা ঘুরে আর বমি আসে। তো এখানে আচার নিয়ে নিছি, আমরা সবাই আচার খাইতেছিলাম। আর দেখেন মাওয়া যাওয়ার রাস্তাটা কত সুন্দর, আমার কাছে বাহিরের দেশের রাস্তার মতো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে বলবেন। যাই হোক, আমরা পদ্মা সেতুতে এখন উঠে যাব। আর নিচেরটা হয়েছে ট্রেনের রাস্তা। তো মনে হয় নিচ দিয়ে ট্রেন চলে। ব্রিজ পার হতে বেশিক্ষণ লাগে না, মানে পদ্মা সেতুটা পার হতে বেশিক্ষণ লাগে না। আগে তো লঞ্চ দিয়ে যেলে 1 ঘন্টার মতো সময় লাগতো। আর এখন নদীতে ওইরকম লঞ্চ চলে না, আগে তো অনেক ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, লঞ্চ ওইরকম নাই, কয়েকটা স্টিমার চলে। তো মাওয়ার রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তাটা পুরো বাহিরের দেশের মতো লাগে আমার কাছে। বাবুটা কত কিউট না, পুরোটা রাস্তায় আমার দিকে শুধু তাকায় ছিল, তাই ভিডিওটা করলাম। সবাই মাশাআল্লাহ বলবেন। যাত্রাবাড়িতে চলে আসছি। আমরা এখানে নাইমা ঠান্ডা খেয়ে নিছি, মানে শরবত খেয়ে নিছি। এখন আমরা মাধবদীর বাসে উঠে গেছি যাত্রাবাড়ি থেকে। এখানে পেয়ারা নিছি খাওয়ার জন্য। আর এটা হয়েছে যাত্রাবাড়িতে মাছের বাজার। যখন আমরা ঢাকায় ছিলাম তখন এখান থেকে মাছ নিয়ে যেত। তো বাসেতে একটার পর একটা খাবার নিয়ে আসতেছিল। আমি নিয়ে নিছি চিপস, আমি বসে বসে চিপস খাইতেছিলাম। আর আমার আম্মু নিয়ে নিছে শসা। এটা কি নদী সঠিক জানি না আমি, কিন্তু এটাকে কাশপুর বলে। এখানে এসে আমি আবার এক্সাম দিছিলাম ফাজিল ফার্স্ট ইয়ারের। এখন বাস থেকে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিছি। অটো স্টেশনে এসে তারপর একটা অটো নিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় চলে এসে আমরা সবাই মিলে জিলাপি খাইতেছিলাম। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।